শব্দ বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো। এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল পোড়া নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরত তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই। নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা যখন কানে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি ছেড়ে তওবা করো। এর বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই দুনিয়া কিছুই না। ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন। এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা, কে আপন কে পর কেউ সাথে নাই। সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে। ওই মাটির কবরে যখন নিবে, কেমনে তুমি কবরে একা একা থাকবা? আজকে বাতি ছাড়ায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই। ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা